মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্য জুড়ে চলছে অবৈধ দখলদারি ও হকার উচ্ছেদ অভিযান। মধ্যমগ্রাম পৌরসভার পক্ষ থেকে বৃহস্পতিবার জানানো হয়েছিল, মধ্যমগ্রাম শহর জুড়ে ফুটপাত দখল করে যে অবৈধ হকাররা রয়েছেন তাদের উঠে যেতে হবে। সেই নির্দেশ মতো বৃহস্পতিবার সকালে পৌরসভার পক্ষ থেকে কাজ শুরুর পূর্বে বামপন্থী হকার ইউনিয়ন সংগঠনের কমিটির সদস্যরা মধ্যমগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান। তড়িঘড়ি পৌরসভার পক্ষ থেকে হকার কমিটি সদস্যদের দাবি অনুযায়ী যারা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন তাদেরকে তুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে আরও সিদ্ধান্ত নেওয়া হয়, পুজোর পর পিডব্লিউর জায়গায় যে অবৈধ দখলদারি রয়েছে তা তুলে দেওয়া হবে। এই সিদ্ধান্তের পর বিক্ষোভকারীরা থানা ঘেরাও কর্মসূচি প্রত্যাহার করে। যেটা আমাদের মধ্যমগ্রাম শহরের উপরে সোদপুর রোড, বাদু রোড, যশোর রোড, ওল্ড যশোর রোড যে আছে সেগুলো ফুটপাত ক্লিয়ার করতে হবে। ফুটপাতের পরেও যেটা পিডব্লিউডি যে জায়গাগুলো আছে ডান দিক বাঁ দিক যশোর রোডের, সেখানেও 3 ফুট করে ক্লিয়ার করে দিতে হবে। এই যে যখন ফ্লাইওভার হয় বহু আমরা পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে এবং এই আমলেও আমাদের পৌরসভার পক্ষ থেকেও তৃণমূল পরিচালিত বোর্ড বা সরকারের পক্ষ থেকেও এখানে পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে। মধ্যমগ্রামে আমাদের সমস্যাটা কম আছে, কিন্তু তবুও আমরা বলতে চাই আমরা দলমত নির্বিশেষে আজকে আমরা আলোচনা করেছি। সামনে একটা বড় পুজো, কিন্তু কখনোই আমরাও সমর্থন করছি না যে এই যে ফুটপাথগুলো যেখানে মানুষ যাওয়া আসা করছে সেগুলোকে অকুপাই করে ব্যবসা করবে, টুল রাখবে, নানানভাবে যাত্রীদের চলাচলের ক্ষেত্রে অসুবিধা করবে পথ চলতি মানুষের, এটা আমরাও মেনে নিচ্ছি না স্বাভাবিকভাবেই। কারণে 15 দিন ধরে পৌরসভা পিডব্লিউডির জায়গায় যে হকার বন্ধুরা বসে আছে তাদের দোকান সরানোর কথা বলে আসছে এবং তাদের কাছ থেকে প্যান কার্ড, আধার কার্ড এই সমস্ত ডকুমেন্ট নেওয়ার পরে হঠাৎ করে গত পরশু দিনের আগের দিন থেকে মাইক প্রচার হচ্ছে 24 ঘন্টার সময় তার মধ্যে সব দোকান তুলে দিন, এবং সেইটা হওয়ার মধ্যে এদের মধ্যে আতঙ্ক তৈরি হয় এবং পরবর্তীতে গতকাল আমরা বসি মধ্যমগ্রামে সোদপুর রোডের দুপাশের দোকানদারদের নিয়ে হকার সংগ্রাম কমিটি হয় এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় হকারদের সংক্রান্ত, যে সরকারি প্রতিষ্ঠান কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এই পিডব্লিউডির জায়গায় থাকা হকারদের পুনর্বাসন ছাড়া এদের তুলতে পারবে না, তার ভিত্তিতে 14 সালে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে আইন পাস করে, এই যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট সেন্ট্রাল গভর্নমেন্টের, এইটা নিয়ে আজকে আমরা পুলিশ প্রশাসনের কাছে আসি। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান সহ ভাইস চেয়ারম্যান অন্যান্যরা ছিলেন, আমাদের যারা CI2 লিডারশিপ, কমরেড সনদ বিশ্বাস, আহমেদ আলী খান, অলোক সাহা বিরোধী দলনেতা তারাও ছিলেন। এই আইনের ভিত্তিতে মধ্যমগ্রাম মিউনিসিপ্যালিটি ঘোষিত যে তার প্রচারের অবস্থান পরিবর্তন করে এবং বলে যে নতুন ফুটপাত, এবং আমরাও তার সাথে সহমত যে ফুটপাত যেখান থেকে মানুষ হাঁটবে, লক্ষ টাকা খরচা করে বানানো হয়েছে, ফুটপাত পরিষ্কার রেখে ফুটপাতের বাইরে যে দোকানদার তাদেরকে ভাঙা যাবে না, যেটা তারা ভেঙে দেবে বলেছিল, তারা এখন জানালেন যে 2 ফুট 3 ফুট ছেড়ে তাদের দোকান করতে হবে। এইটা আমাদের এই হকারদের যে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলন, এই আন্দোলনের জয়।